দানাং থেকে বানা হিলসের পথে আমরা রওনা দিলাম। আগের ব্লকে তোমরা দানাংয়ের পুরো ভিডিও দেখতে পেয়েছো, নতুন ব্লগ শুরু করলাম। বাসে বসে পড়েছি আমরা অন আওয়ার ওয়ে টু বানা হিলস। এখানে আমাদের জেমস নিয়ে বোঝাচ্ছে, মানে কী সব এক্সপেন্সিভ জেমস এই কান্ট্রিতে পাওয়া যায় সেগুলো ডিটেলস বোঝাচ্ছে। সেটা আমরা ভিজিটও করবো, বিটস অ্যান্ড পিসের ভিডিওতে সব দেওয়া আছে, তোমরা দেখতে থাকো। সকাল সকালে তো খুবই খারাপ। নিউজ পেলাম, সেটা হচ্ছে গতকালও ড্রাগনের শো রাতে ক্যান্সেল হয়ে গেছিলো, আজকেও ক্যান্সেল হয়ে গেছে ড্রাগন ব্রিজের যে ফায়ার শো, কারণ প্রেসিডেন্ট মারা গেছে বা এরকম কিছু তো বললো। জেমসের কথা এটা বলছিলাম, সেখানে আমরা পৌঁছে গেছি সেই অডিটোরিয়ামে। Okay, and in Vietnam and Bangkok on holiday, children and husband often you translate to what is your language? Russian. Okay. So nếu đó số 10 là phải dịch lại nữa nha. Đừng có Okay, so you see. So I will speak English slowly and then you translate to Russian. Okay. So firstly, we welcome everybody to our showroom movie. Okay, so you know movie, which means Vietnamese treasure in English. ল্যাঙ্গুয়েজ প্রবলেম তোমাদেরকে বলেছিলাম, এখানে প্রচণ্ড আছে। এই কেবেল কার করে পুরো বানা হিলসটা আমাদের ভিজিট করতে হবে। আগে এন্ট্রি আমাদের হয়ে গেছে। দিস ইজ দ্য লংগেস্ট কেবেল কার ইন এন্টায়ার এশিয়া, কাভারিং অলমোস্ট লাইক 41 কিলোমিটার অ্যাপ্রক্স। তো এর থেকে বড় কেবেল কার এশিয়াতে এখনও পর্যন্ত তৈরি হয়নি। তাই এটাও একটা খুব আশ্চর্যের ব্যাপার যে ভিয়েতনামের মতন কান্ট্রিতে এত বড় একটা কেবেল কার আছে এবং খুব ভালোভাবে এভরিডে 365 ডেজ এই কেবেল কারটা রান করে। এই বানা হিলসের পুরো জিনিসটা এই কেবেল কারের ওপরেই পুরোপুরিভাবে টিকে আছে। তাই এই কেবেল কার যদি কখনোই খারাপ হয়ে যায়, কেউ বানা হিলস ভিজিটই করতে পারবে না। এটাকে বলা হয়েছে এটা ডিজনিল্যান্ড অফ ভিয়েতনাম, এটা তোমরা ভিজিটই করতে পারবে না। পুরো বানা হিলসটা তৈরি হচ্ছে জঙ্গলের মধ্যে এবং পাহাড় কেটে এটা তৈরি করা হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন স্টোনস, কেভস, রিভার্স যেটা বয়ে গেছে, ভিডিওতে দেখতে পাবে, সবই এর মধ্যে আছে। আর ইস কাইন্ড অফ জুরাসিক ওয়ার্ল্ড টাইপ। যারা জুরাসিক ওয়ার্ল্ড দেখেছো তারা অনেকটা রিলেট করতে পারবে। এটা একদম মনে হচ্ছে না জুরাসিক ওয়ার্ল্ডের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। Texas, baby. Y'all, we need some good steak, man. We need some fat, bigger steak. Levi's. Yeah. Yeah, that's all of them in a kayak on that. এই যে আমরা কেবল কারের দিকে চলে এসেছি। আগেই তোমাদেরকে দেখানো এই কেবল কারের ব্যাপারটা। এশিয়ার লংগেস্ট কেবল কার রাইড, ওয়ার্ল্ডের সেটা দেখতে হবে, আমাকে গুগল করতে হবে। পুরো জঙ্গলটা ঝর্ণার আওয়াজ নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ। এটা পুরো জঙ্গলটা জুম ইন অ্যান্ড জুম আউট করে আমার দেখানো যে রোপওয়েগুলো যে যাচ্ছে কীরকম লাগছে।
কেবল কার, রোপওয়ে কেবল কার একই হলো। চিরশ্রী তাড়াতাড়ি হাঁটার চেষ্টায়, কেন আমরা আমাদের যে গাইড তাকে আমরা হারিয়ে ফেলেছি, তাই আমি ওকে ইনস্ট্রাকশন দিচ্ছি যে প্লিজ একটু তাড়াতাড়ি হাঁট। একটা জিনিস যেটা আমাদেরকে না বললেই নয়, এখানে হাঁটাটা কিন্তু এক্সেসিভ, কেন এখানে অনেকটা পথ আমাদেরকে হেঁটে যেতে হবে কিন্তু ওই ভিজিট করার জন্য। আমরা এন্ট্রি গেটে এসে পৌঁছালাম সান ওয়ার্ল্ডের। এটার জায়গাটার নাম হচ্ছে দ্য সান ওয়ার্ল্ড, বানা হিলস। ভালো করে এই জায়গাটাকে দেখতে হবে। এটা বেসিক্যালি কি বলতো, আমাদের ডিজনি ওয়ার্ল্ডের কপি, বুঝতে পেরেছিস? ডিজনি ওয়ার্ল্ড কোথায় আছে, ওটার কপি এটা। So maybe we go to the top first, okay, and in the afternoon later, we go down later. Okay, so follow me to the top first. Follow me. আমাদের গাইড যাকে আমাদের ফলো করতে হচ্ছে প্রত্যেকটা রাস্তা চেনার জন্য। ফলো কর, একটু তাড়াতাড়ি আয়। বানা হিলসের ম্যাপ এটা। জুরাসিক ওয়ার্ল্ড থিম পার্ক। সবই ফলস এগুলো। পুরো জুরাসিক ওয়ার্ল্ড থিমের ওপরে এই থিমটা বানানো। পুরো যত রকমের ডাইনোসরস আছে, কবে তারা এক্সটিংক্ট করেছে, পুরো ব্যাপারটা এখানে দেওয়া। এটা টিনটিন তোর জন্য। পুরো ভিডিওটা পাঠিয়ে দেবো ওকে। টিনটিনের জন্য আমি একটু ডাইনোসরের সাথে ছবিও তুলব। ভল্লুকও আছে, ভল্লুক আর ম্যামথও আছে। ছবি তুলবো, পিছনে গিয়ে আমার সাথে ছবি তুলবো। দাঁড়া চ, ভিডিও অন, ভিডিওর মধ্যে ছবি তুলছে।
এটা ভ্যাক্স মিউজিয়াম। নিকো পার্ক, এখানে আমরা যাচ্ছি হচ্ছে ওয়্যাক্স মিউজিয়ামে। এখানে তোমাদেরকে আলাদা করে কোনো ভয়েস ওভার দেওয়ার আমার দরকার নেই, পুরো বানা হিলসটাই ইনক্লুডেড হচ্ছে বিভিন্ন গেমস, তারপরে বিভিন্ন রাইডস নিয়ে। তোমরা দেখতে থাকো বিভিন্ন গেমস অ্যান্ড রাইডস। আমি অনেক কিছু কভার করার চেষ্টা করেছি, বিটস অ্যান্ড পিসেসে সেগুলো আমি অ্যাটাচও করেছি। ফ্রি বিয়ারও পাওয়া যায় এখানে, সেটাও আগের ভিডিওতে দেওয়া আছে, যখন তুমি দেখতে থাকবে পুরো ভিডিওগুলো দেখতে থাকো। আলাদা করে ভয়েস ওভার দিয়ে আমি তোমাদেরকে কিছু বোঝাতে পারবো না। জিজ্ঞেস সেগুলো করলাম কোথায় রাখবো, বললো ভিতরে নাকি রাখতে পারবে। কেমন রেড কালারের আভা, ওই ডেঞ্জারের মতো। আমার খুব হাইটে ভয়, ও আমাকে রোলার কোস্টার চাপাচ্ছে, আমার জলের ভয়, আমাকে কায়াকিং করাচ্ছে। আমাকে প্লিজ বাঁচাও কেউ। কি একা বসতে হবে? আমি পারবো না বেবি, এখানে একা বসতে হবে, আমি ওর হাত ধরেও বসতে পারবো না। আমি কি করে বেঁচে থাকবো, বেঁচে ফিরবো কিনা জানি না। বানা হিলসে এলে কিন্তু সানওয়ার্ল্ডের রোলার কোস্টারটা মাস্ট ট্রাই, মানে এক্সট্রাঅর্ডিনারি থ্রিল একটা, এটা মিস করো না। রাত যাচ্ছে এখন রোলার কোস্টারের দিকে। আমি ওকে ফলো করছি। এটা ফুলের গাছগুলো কি বানিয়েছে রে ভাই? হ্যাঁ, এত উপরে রোদের তাপ কি রে? এই যে চারিদিকে এখানে ক্রাফট বিয়ার পাওয়া যায়, তোমরা দেখতেই পাচ্ছ, এইটাই আমরা খেতে যাচ্ছি। আমাদের ফ্ল্যাগ মিস করিস না। ফ্ল্যাগ জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে পড়েছিল আমাদের লাইফে, মিস করলেই আমরা পুরো জায়গায় হারিয়ে যাচ্ছি।
কত কত একর, কত কত বিঘে জমির ওপরে যে এটা করা, তোমাদেরকে আমি এখানে ভিডিওতে বোঝাতে পারবো না। মানে একবার হারিয়ে গেলে হারিয়েই যাবে। Okay, one bowl, one glass over there. আমরা ফ্রেঞ্চ ভিলেজে চলে এসেছি। রাজকে দেখে মনে হচ্ছে হি ইজ ফিলিং বেটার, অ্যাট লিস্ট হি ইজ ট্রাইং টু ফিল বেটার। ওই মেঘের মধ্যে দিয়ে এই কেবল কারে চেপে এসেছিলাম। Very painful. হ্যাঁ ঠিক আছে। When you have Phuket Fort, the Riley and the Fifi Island, they have amazing beach though. Yeah. It's a thing for a day Well, actually. the whole country's a beach. That part is very beautiful actually. I know enough to get out of Bangkok as fast as I can. Yeah. Bangkok is not worth it. কিছুক্ষণ বাদে কেবল কারটা ভাবতে পারবে না মেঘের মধ্যে ঢুকে যাবে। তাহলে বুঝতেই পারছো যে কতটা ওপরে আর কিভাবে তৈরি। কিছুক্ষণ বাদেই পুরো জিনিসটা ঝাপসা হয়ে যাবে। They're trying to fix the visas and stuff, so you know. Yeah. So people can retire here. Yeah, true. I mean, if there's they have online visa now, which is very good. Yes. Probably you have to go to the Vietnamese embassy, and it's very difficult. No, but that's what we did. They have like 1 ring, 2, 3, 1, 4. 4, 1, no, 3, 4. 1 line, 1 line, 3, 4 line. Wow. They run into That's amazing business, isn't it? Không phải chiều sạch không vậy đi mà dạ được dạ chứ anh muốn thấy là anh muốn chỉ thấy homestay á nên là 600 আস্তে আস্তে আমরা কিন্তু মেঘের মধ্যে ঢুকতে যাচ্ছি। Đi ra gì xuống gì nữa nó cùng mấy nhiêu Ê, mặc ấy. mặc cho nó một 17 đến 7 qua cùng 7 đi xuống. এটা হচ্ছে বলতে পারো ওদের একটা ফ্লাওয়ার গার্ডেন, পাগোডা বলে ওরা ডাকে, একটা মূর্তি, এইসব জিনিসগুলো এখানে আছে। দেখতে থাকো ভিডিওতে, পুরোটাই ভিডিও করে করে ক্যাপচার করেছি। একটা চেজের মতন জায়গাও পাবে, আমি জানি না জিনিসটা কি, কিন্তু দেখতে খুবই সুন্দর। Quay lại nút đây à? Ôi, ở đây có bà cô em.
দেখতেই পাচ্ছ বিভিন্ন গার্ডেন এবং চেজের সেই বোর্ডটাও তোমরা দেখতে পেলে। এখানে একটা ফটোশ্যুট করার মতোই জায়গা। ওরা গাছগুলোকে ওরমভাবে কাটে, বিভিন্ন শেপ দেয় যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো এইসব জিনিস নিয়ে এখানে ভর্তি। খুব যে অ্যাট্রাকটিভ আমি বলবো না, বাট হ্যাঁ একটা ট্যুরিস্ট স্পট বলে কথা, তাই জন্য এই জিনিসগুলো দেওয়া। না ওগুলো ফলস ফ্লাওয়ার। আমার এখানে আছে গুড। পাগোডা এখান থেকেই দেখা যাচ্ছে পাগোডাটা যেমন সেই দুবাই মিরাকল গার্ডেনের মতো। ওগুলো অরিজিনাল ফ্লাওয়ার কেটে কেটে টেডি বানিয়েছে, ফলগুলো বানিয়েছে। ফ্লাওয়ার কাটেনি, ফ্লাওয়ার অ্যারেঞ্জমেন্টটাই ওরকম হবে। ওই মেয়ে সানফ্লাওয়ার वाला মেয়েটা যাবে। Mày đi ba bộ cho mày tiến lên đây này, mày đi bộ đi không mà mẹ đi theo. Mày đi 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 mẹ đi theo mày. Muốn mày đi bơi đưa tay. Em ra nó cô đi mày cái này nó mày. गुड़ भी है। এটাই সেই ফেমাস হ্যান্ড ব্রিজটা যে হাতের ওপরে তোমরা দেখতে পাচ্ছ। একটা বিউটিফুল প্লেস এটা। Ở đây chụp nè, cái tay nè. Rồi tí xin lên chạy đi đến chùa Mặt Mã ra nha. Anh cho tôi mà cái video con. Cái này thôi. রিফ্লেকশন আসছে। একটু জুম করতে হবে হালকা। জুমটা বুড়ো আঙুল দিয়ে এরকম ঘোরাবি, দেখবি জুম হবে। রাজ একটা প্লেট ফুল অফ কাবাবস নিয়ে এসছে আর আমি অনেকক্ষণ ধরে একটা ম্যাঙ্গো জুস খাচ্ছি। আমরা ইচ্ছা করেই আজকে ইন্ডিয়ান চুজ করেছি, বিকজ এই কদিন ধরে যবে থেকে আমরা এসেছি ভিয়েতনাম আমরা ওদের কুইজিনই খেয়ে যাচ্ছি, তো আর ছিলাম না। উই ওয়ান্টেড সামথিং ইন্ডিয়ান। আর এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে আরাপাং রেস্টুরেন্ট। আমরা ইন্ডিয়ান বুফেতে চলে এসেছি। রাজ ওই দিকটায় ওই সেকশনে প্রচুর খাবার আছে, যেটা এত ক্রাউডেড আর আমাদের এত খিদে পেয়েছে আমি এখন দেখাতে পারছি না। রাজ খাবার আনতে গেছে, ও প্লেটে যা নিয়ে আসবে আমি সেটা অফকোর্স বলবো, আর খাবার পরে যদি আমার এনার্জি বাঁচে আমি ডিটেল ভিডিও করব। জায়গাটা ঘুরে যাচ্ছি ইন্ডিয়ান রেস্টুরেন্টের সামনে, যেটার নাম ভারতা রেস্টুরেন্ট। বিশাল বড় কিউ। আমি বহুক্ষণ ধরে রাজকে বলছিলাম আগে খেয়ে নিই, কারণ ইন্ডিয়ান লাঞ্চ টাইম হলে অনেক ক্রাউডেড হবে। ও শুনলো না অ্যাজ ইউজুয়াল। এইভাবেই দানাংয়ের বানা হিলসের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। পুরো ব্লগটা তোমরা দেখলে নিশ্চয়ই ভালো করে বুঝতে পেরেছো কি কি দেখা যায় বানা হিলসে, এবং এখানে যাওয়াটা একটা খুব এক্সাইটমেন্টের ব্যাপার।
আরও দানাংয়ের ডিটেলস ভিডিও এবং ভিয়েতনামের অনেক ভিডিওই আমার চ্যানেলে আছে। আমাদেরকে দিয়েছে বিয়ার, সত্যি সত্যি যেরকমই খেতে হোক, আমরা তো এটা ভাবতেও পারি না। আমার মনে হয় এটার প্রাইস বা কিছু একটা ইনক্লুডেড থাকে টিকিটে, তাহলে সম্ভব কি করে লক্ষ লক্ষ লোককে ফ্রিতে বিয়ার খাওয়ানো। রিডিম করতে আদৌ করা যায় কিনা জানি না। পরের ব্লগে আবার আমি হোচিমিন সিটি এবং কুচি টানেলকে নিয়ে আসবো, তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ভিয়েতনামের পুরো ব্লগ এখনো অনেক বাকি, এখনো অনেক জিনিস, মানে কিছু বদলে কিছু দেয় নিশ্চয়ই। ভিডিও যদি ইনফরমেটিভ লাগে আর ভালো লাগে সাবস্ক্রাইব করো আর পরের ভিডিওর জন্য ওয়েট করো। থ্যাংক ইউ।